मृत्युर्मा अमृतं गमय भद्रं कर्णभिः भद्रं पश्यन् जयत्रः शन्नमित्र शन्नो वरुणः शन्नो इन्द्रः बृहस्पते शन्नो भवत्र यमः शन्नो विष्णुः नमस्ते वायो तमेव प्रत्यक्षं वदिष्यामि गीतं वदिष्यामि सत्यं वदिष्यामि धर्ममवतु तन्मेववतु भवतु मां भवतु तद्वक्तारम् ॐ शान्तिः शान्तिः ॐ तद्विष्णु ॐ तद्विष्णु परमं पदं सदा सदा पश्यन्ति सूरयः राततम् ॐ ह्रां अङ्गुष्ठाभ्यां नमः ॐ ह्रीं तर्जनीभ्यां नमः ॐ ह्रूं मध्यमाभ्यां नमः ॐ ह्रूं अनामिकाभ्यां नमः ॐ ह्रैं कनिष्ठाभ्यां नमः ॐ ह्रौं करतलकरपृष्ठाभ्यां नमः ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शशिशेखराय हरिभूषणाय विलोचनाय ॐ नमो गङ्गाधराय ॐ नमो भस्मविलेपनाय ॐ नमः शिवाय অঙ্গন্যাস করন্যাস দ্বারা ভগবানের তাড়াতাড়ি করো বড় মাইক্রোফোনটা নিয়ে নাও ছোটটা আগে লাগিয়েছি ছোটটা ওই যজ্ঞের সময় লাগাবো বড়টা দাও বড়টা খোলা ঘুমানটা কার মহারাজের হ্যাঁ বড়টা বের কর বড়টা এটা কাটা খুলে দাও কিছু কথা শুনতে হবে যজ্ঞটা কি কেন করব মানসিক সংখ্যা বড় মানুষ ঠিক মতো সাধুকে চেনে না কলিযুগের এটা দুর্ভাগ্য কলের দোষ নিভে ভাগবতে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন কলের দোষ নিভে রাজন মাইক্রোফোন আমাকে দাও অন করেন দেখুন তো অন আছে কি চালু হয়েছে দেখো হ্যালো হ্যালো এই হ্যালো দেখো সাউন্ড আসছে কিনা হ্যালো হ্যালো ফটাফট করুন তো আপনাদের ফোনে দেখুন না এত প্রোগ্রাম দেখেন তো বুঝতে পারছেন না যে মহারাজের কথাটা শোনা যাচ্ছে কিনা ফোনে মহারাজকে দেখা যাচ্ছে কিনা ভক্তি যোগা দেখা যাচ্ছে তো শোনা যাচ্ছে শোনা যাচ্ছে ঠিক তো শোনা যাচ্ছে হ্যালো 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 শোনা যাচ্ছে না হ্যালো 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 ঠিক আছে হ্যালো হ্যালো হ্যাঁ ঠিক আছে কি বলছিলাম কলের দোষ নিধে রাজন তোমাকে যদি বলি দোষ নিধি মেয়ে তো তুমি বলবে হ্যাঁ মহারাজ দাদু আমারে দোষ নিধি বললো আমার কি কোনো গুণ নেই কলিযুগ কিন্তু এমন
সুখদেব গোস্বামী বলছেন দোষ নিধে রাজন, আর একম অস্তি মহান গুণাহ, এর একটা মহাগুণ আছে। কি বলে, ভগবানের নাম করলে মুক্ত সঙ্গ পরং ব্রজেত, মানে জীব মুক্তি লাভ করে। ভগবানের নাম যদি ঠিক মতো কেউ করে তাহলে মুক্তি লাভ করে। যেমন আজকের শনি যজ্ঞ হবে, শনি যজ্ঞে আমাদের মনে রাখতে হবে যে শনির যে যজ্ঞ, এই তুমি একটু কাছে এসো তো, জুম দিচ্ছ, তাহলে কলের দোষ নিধে রাজন। আর কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে এই যে যজ্ঞ, যজ্ঞটা হচ্ছে পৃথিবীর মঙ্গলের জন্য সাধুরা করবেন, কখনো ত্যাগ করবেন না। যজ্ঞ শুভ কর্ম ত্যাগ করা নো ত্বজেত, কখনো ত্যাগ করো না। তাহলে যজ্ঞ শুভ কর্মের দ্বারা জগতের কল্যাণ হয়, মানবের কল্যাণ হয়, মন প্রসন্ন হয়। তাহলে যজ্ঞটা যদি ঠিক মতো করি, যজ্ঞটা যদি ঠিক মতো মানবের হৃদয়ে প্রবেশ করে, হৃদয় দিয়ে করে, তাহলে ভগবান প্রসন্ন হয়ে যান। তাহলে দেখতে হবে যে আমাদের অনুরাধা আসেনি কেন, কাজ দেখাবো কোন, দাঁড়াও। যাই হোক, এখন আলোচ্য বিষয় হচ্ছে যে প্রতিটি মানবের কর্তব্য হচ্ছে হৃদয়ে ভগবানকে ধ্যান করা। কারণ এই জগতে যা কিছু পেয়েছি কোনোটাই নিত্য নয়, আজ আছে কাল থাকতেও না পারে, তাহলে কালকের আমিও থাকতে না পারি, কিন্তু আমার আত্মা তো চিরন্তন। আত্মার ধর্ম হচ্ছে পরমাত্মাকে ভালোবাসা, ভগবানকে ভক্তি করা, ভগবানের ভজন করা। বুঝতে পেরেছ? তাহলে যদি তুমি ডিপ্রেশন করো, বাবা মরে যাবে না মা মরে যাবে, যদি ডিপ্রেশন হয় বলে মরে যাবে, কি হবে? হেয়ম দুঃখম অনাগতম, অনাগত দুঃখকে স্মরণ করে দুঃখী হওয়া। বুঝতে পেরেছ? আরে বাবা মরবে, আজ মরলো না, 5 বছর যদি বিছানায় পড়ে থাকে তখন বাবার প্রতি ভক্তি চটে যাবে। হ্যাঁ মেয়ে, ভালো করে শোনো, তাহলে বুঝতে পেরেছ? মা যদি 5 বছর বিছানায় বসে হাগে মতে, তাহলে একবার যে ভক্তি তখন 12 বেজে যাচ্ছে, তখন ডিপ্রেশন বেরিয়ে যাবে কোন। তাহলে বুঝতে পারছো এই পৃথিবীটা এরকম, ঠিক না মা? মরে যাও সহজে তো ভালো, বলে গেল ভালো, গেছে ভাই, আপদ গেছে। এখন যদি না মরে বিছানায় হাগো মতো আর বিছানায় পড়ে থাকো, তাহলে কেউ ভালোবাসবে? কিছুদিন তো দেখবে, তারপরে বলবে মরেও না, এক যন্ত্রণা, বেড়াতে যাব কি করে, কি সমস্যা? এমন বাচ্চা জন্মেছে দেখতে ভারী সুন্দর, একেবারে কি অপূর্ব, শুধু হাসে, অথচ বাচ্চাটা উঠতে পারে না, মানে সে রিকেট না কি বলে হয়েছে। তা সে আমার এক গুরু বোনের মেয়ের বাচ্চা, তার নাম লিপিকা। লিপিকার সেই ছেলেটা কি সুন্দর, এইবার সেই ছেলেটাকে ছেড়ে না বেড়াতে যেতে পারে, না কিছু যেতে পারে, বলে মহারাজ আপনি নিয়ে নেন না। তাহলে পয়দা করলে কেন, পয়দাটা করলে কেন? এখন বলে মহারাজ নিয়ে নিন না, আর একটা ভালো ছেলে আছে ওটাকে আমাকে দাও দেখি। আর দেবে না, সেটা বড়, সেটা খুব ভালো, আর এইটা ওই রকম সবসময় পড়ে থাকে আর হাসে, সেই তারে আমারে দেবে। চিন্তা করো, তাহলে ভালোটা দাও। ভগবানকে কি খারাপ ছোপড়াটা দেওয়া নাকি? ভগবানকে নারকেলে বলে এইটা ছোপড়া তুমি খাও, আর নারকেলগুলো আমি খাই, কি মানে ঠিক না? হবে? ভগবান ভালো বলবে? তাহলে বুঝতে পারছো তো? তাহলে এই জগতে ভালোটা না দিতে পারো তাহলে কি সমস্যা হবে? এইদিকে চলে, এইদিকে চলে, এই মাঝখানে চলে। এত বুদ্ধি কম কেন? এতক্ষণ পরে বলতে হচ্ছে, বোঝে। এটা ধরে দাও, মাঝখানে না, মাঝখানে না, মাঝখানে, এই বাঁশের কাছ থেকে না, এইভাবে থাক, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, কি বোঝা যাচ্ছে? যে জগতে যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত। মা যদি তাড়াতাড়ি মরে ঠিক আছে, আর ওই যে বলছে আমার ডিপ্রেশন হয় যদি বাবা মরে যায় রাত্রে। আরে মরে গেলে তো ভালো, মরে না গিয়ে যদি চিত হয়ে পড়ে থাকে বিছানায়, তাহলে তো সমস্যা হয়ে গেল। সৃষ্টি এই রকম, যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত। তাহলে ভগবানকে ভজন যদি না করো, দুঃখ তো পাবেই পাবে। হেয়ম, আর এটা হচ্ছে ভালো করে মনে রাখবা, হেয়ম দুঃখ অনাগতম, অনাগত দুঃখ, যে দুঃখ এখনো আসেনি, আসবে, ওইটা মনে করে করে দুঃখী হওয়া।
এই আমার বউটা যদি ভালো না হয় কি হবে? হ্যাঁ, আমি একটা মেয়েকে ভালোবাসি, সেই মেয়েটা আমারে ভালোবাসে না, কি হবে? সমস্যা না? কি সত্যি কি না? আমি একটা মেয়েকে ভালোবাসি, সে মেয়েটা আমারে ভালোবাসে না, কি হবে? কি সমস্যা? এ দিন রাত আমার কাছে এইসব খবর আসছে তো, দিন রাত মহারাজের কাছে দিন রাত নানান খবর আসে, আর মহারাজকে সব সামলাতে হয়। আর কোনোটা কড়া কথায় সামলাতে হয়, কোনোটায় মিষ্টি কথায় সামলাতে হয়। মিষ্টি কথা তো বলি, তবে কড়া কথা একটু বেশি বলি। কেন? কড়া কথাগুলো মনে থাকে বেশি, কড়া কথাগুলো মনে থাকে বেশি, বুঝতে পেরেছো? একটা চড় যদি টেনে মারা যায় তাহলে ঠিক মনে থাকবে, বলে আমার এরম একটা চড় মেরেছিল না, সেই চড় খেয়ে আমার সব মনে আছে। কি বোঝা গেল? টেনে চড় মারলে ঠিক মনে থাকবে, বোঝা গেল? তাহলে এই জন্য মহারাজের কড়া কথাগুলো মাথায় থাকবে, আর যত মিষ্টি কথা বলে ভগবানের জন্য কাঁদো, বলে সে তো সবাই কয়, সবাই কয় কান্তি, কিন্তু ভগবানের জন্য কান্না আসে, মার জন্য কান্না আসে, বাবার জন্য কান্না আসে, বরের জন্য কান্না আসে, প্রেমিকের জন্য কান্না আসে, কেউ দুঃখ দিলে কান্না আসে, কেউ বেশি কথা বললে কান্না আসে, ঠিক বলছি মা? কেউ বেশি কথা বললে কান্না আসে, চোখ দিয়ে ঝরঝর করে, মেয়েদের চোখে তো একদম মানে কুমিরের মতো অশ্রু ভর্তি থাকে, চোখ মুখ বন্ধ করলে কুমিরের যেমন ঝরঝর করে জল পড়ে, মেয়েদেরও পড়ে। মৌসুমী চ্যাটার্জি একদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলছে, বলে আপনি কি কোনোদিন চোখে গ্লিসারিন লাগিয়ে কেঁদেছেন? বলে আমি চোখ যদি কাঁদবো মনে করি ঝরঝর করে কান্না হচ্ছে, দেখাবো? দেখাচ্ছে, একদম ঝরঝর করে কান্না হচ্ছে, কিছু কিছু লাগছে না, বুঝতে পেরেছো? তোমার নাম কি? সৌমিলি? এই সৌমিলি কিরম কাঁদো? ঝরঝর করে কাঁদে না? এই একটা কীর্তি, এই একটা মেয়ে পাওয়া গেছে মৌসুমীর দলের লোক, কারণ না কারণ হলে কেঁদে ফেললো। হ্যাঁ, আমাদের ইয়ে ইয়ে কি বলছি, স্মরণিকা, এই যে সৃষ্টি স্মরণিকা নাম দিয়েছি তো, তুমি কিছুক্ষণ কেঁদে ফেলো ফটাফট। এই দেখো, তাহলে মেয়েদের অত কান্না ভালো না, কান্না করবে কেন? আনন্দে থাকবে। তাহলে কান্না কম, ধ্যান বেশি, আনন্দ বেশি, আনন্দই জীবন। এবার দুঃখ করে কি হবে? দুঃখ করলে দুঃখ বাড়বে ছাড়া দুঃখ কমবে নাকি? আর দুঃখ ছাড়বে না, কিন্তু কথাটা মনে থাকবে তো। তুমি যদি দুঃখকে খুব ভালোবাসো, সবসময় দুঃখ, আমার এই দুঃখ, আমার নাতির দুঃখ, ভাগ্নের দুঃখ, ভাগ্নির দুঃখ, বউয়ের দুঃখ, বউ গালাগালি দেয়, টাকা কামাই হয় না সেই দুঃখ, বউ কত কিছু বলে, পয়সা নাই যার মরণ ভালো এ জগতেতে, গান গাচ্ছে। এইবার এই যে দুঃখ, এবার দুঃখকে যত স্মরণ করবা, দুঃখ বলবে আমারে এত ভালোবাসে, সবসময় স্মরণ করে, আমি একে ছেড়ে যাব কেন? ছেড়ে যাবে? দুঃখ যাবে না তো। দুঃখ বলবে এত ভালোবাসে যখন, আমি যাচ্ছি না তোমারে ছেড়ে, আমি তোমার কাছে থাকবো। তুমি কি মনে করতেছো তুমি দুঃখ করলে দুঃখ তোমারে ছেড়ে যাবে? বলে ঠাকুর এত দুঃখ আমার, কি বুঝতে পারছো? অনির্বাণ চৌধুরী, আর তোমার নাম হচ্ছে মিতালি চৌধুরী, তাহলে বুঝতে পারছো মিতা মা? দুঃখ করলি দুঃখ কিন্তু তোমারে প্রেম করে বসবে, আর ছাড়বে না। তোমার সঙ্গে এমন প্রেম করবে, এই প্রীতি কাঁঠালের আঠা, আর ছাড়বে না, এই প্রেম করে বসবে। তুমি কি করবা? তো এই জন্য দুঃখ করবা না, দুঃখ জগতে আছে, জগতে নেই। আমরা সবাই যে সকালবেলার থেকে আমরা নানান রকম কাজ করি, এই প্যান্ডেলগুলো কিন্তু আমার হাতের তৈরি, বুঝতে পেরেছি তো? মনোরঞ্জনকে নিয়ে সব বানিয়েছে প্যান্ডেল, এই সব কিছু আমার হাতের তৈরি। তাহলে মহারাজ তৈরি করেছেন নিজে, তোমাদের এখানে যজ্ঞে বসাবে বলে। তাহলে মহারাজ করেছেন কেন? বলে কাজ নেই, নেই কাজ তো খইবাজ একটা, আরে এইটা করেই ফেলি নিজের হাতে, লোককে দিয়ে করাবো, তারা বলবে কোনো এখানে আমাদের এখানে 10,000 টাকা দিতে হবে, তা নিজের জিনিস দিয়ে সব করে ফেললাম। কি বুঝলে? তাহলে দুঃখ করে কি হবে? আমার এত কাজ করতে হবে। আর যারে বলবা না, সমস্যা কি, যারে কাজের কথা বলবা, আমরা যেমন হাজার কথা মনে রাখি, আমাদের গীতা দেবী, তাকে বলছি যে আমার এইটা দিতে হবে, গীতা দেবী বললাম আমি, এইটা কিন্তু করে দিয়ে যাস, সে কিন্তু উপরে চলে এসে, কেন বলো তো? মাথার মধ্যে আর কিছু ঘুরছিল। আমি হাজারটা কথার মধ্যে সব কথা মনে রাখতে পারি, আর এরা একটা কথার মধ্যে আর একটা কথা যদি বলি, বলে আমি শুনিনি। এবার শুনিনি যদি বলে, এবার তুমি কি বলবা? আমি বললাম আমার এনশিওরটা করে দিয়ে যেও। এবার কি বলবা? শুনিনি বললি ঠ্যাঙাবো? ঠ্যাঙালি কি হবে? ঠ্যাঙালি তো বলবে আমি শুনিনি, তা কি করবো? ঠ্যাঙান। তাহলে কি হবে? কি বুঝেছো? বুঝতে পারছো তোমা?
মহারাজ কি বলতে, মিথ্যে কথা, সত্যি কথা? তাহলে দুঃখকে যত ভালোবাসবে দুঃখ তোমায় তত ভালোবাসবে। দুঃখ বলবে छोड़ेगा नहीं माई तुझे, हम तेरे पास ही रहेंगे, तू जब इतना प्यार करती है तो हम क्यों छोड़े तुझको। বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন? তাহলে আনন্দে থাকবেন, জগতে যা হবে হবে, সব সুন্দর হবে, নেগেটিভ চিন্তা করবেন না। বলে খারাপ হবে, খারাপ কিছু হবে, কি খারাপ হবে? এখনো যদি ঝড় বর্ষা আসে, তা আসবে। আমাদের মনোরঞ্জন বলছে গুরুদেব যদি ঝড় বর্ষা হয় তাহলে হবে, তাতে কি হয়েছে, যোগ্য তো হবে আমার। শনি মহারাজ, দক্ষিণাকালী, ভদ্রাকালী, শ্মশানকালী, যখন যেমন মন্ত্র বলবো না, তোমরা এই 5টা যজ্ঞকুণ্ড তৈরি করা হয়েছে, ওইটাই তো আমি বসবো, আর এইটাতে তোমরা সব এর পাশ দিয়ে ঘিরে বসে যাবা। দিয়ে দক্ষিণ দিকে, এটা যে আগুনটা এখানে প্রতিষ্ঠা করব সেটা হলো দক্ষিণাগ্নি। কি আগ্নি? দক্ষিণাগ্নি। দক্ষিণ মুখে আহুতি হবে, এটা দক্ষিণ দিক। কবচ পরিয়েছি কিনা ওই দিকে মুখ করে, পূর্ব দিকে, আর উত্তর দিকে আমি মুখ করে কবচ পরিয়েছি, আর যাদের পরিয়েছি তারা পূর্ব মুখে। আর এখন দক্ষিণ দিকে মুখ করে আহুতি হবে। কেন? দক্ষিণ দিকে এই পশ্চিম কোণে থাকে শনি, রাহু, কেতু, আর দক্ষিণ দিকে থাকে যমরাজ। পুরো দক্ষিণে থাকে যমরাজ। আর এই নৈঋত কোণ, এটা নৈঋত কোণ মানে পশ্চিম দক্ষিণ কোণ। পশ্চিম দক্ষিণ কোণকে বলে নৈঋত কোণ। কি বলে? এই নৈঋত কোণে শনি, রাহু, কেতু বাস করে। সেই জন্য দক্ষিণাগ্নিকে প্রজ্বলিত করব। দক্ষিণাগ্নি প্রজ্বলিতম ভব, যখন মন্ত্র বলবো না, দেখবে আগুন দাউ দাউ করে জ্বলছে, জ্বলতে শুরু করবে। যেহেতু কেশবানন্দ বলছে, কারণ দেবতাদের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। সে যখন বলবে আগুন তুমি প্রজ্বলিত হও, আগুন প্রজ্বলিত হবে। কথাটা বুঝতে পেরেছো? তো সেই জন্য আমরা একবার অগ্নি প্রতিষ্ঠা করব, তারপরে তোমরা কাঠগুলো সব, কোথায় কাঠগুলো, এখানে পাশাপাশি ঢেলে দিতে বলেছিলাম, ঢালিনি। তাহলে কাঠ দেবা, আর তিল আর তেল তোমাদের বাটিতে ঢেলে নেবা, নিয়ে আহুতি দেবা। তাহলে কি করবে? শনি মহারাজকে, রাহুকে, কেতুকে, যমরাজকে এদের আহুতি দেবে, মৃত্যুঞ্জয়কে আহুতি দেবে। দক্ষিণাকালী, শনির দেবী হলো দক্ষিণাকালী, ছিন্নমস্তা রাহুর দেবী, আর ধূমাবতী হলো কেতুর দেবী, আর কঙ্কালী, মহাকালী, কেলিকালাভ্যাম সোহা, এই মন্ত্রকে আমি সিদ্ধ করেছিলাম। এই মন্ত্র আমার সিদ্ধ মন্ত্র, সিদ্ধির মন্ত্র। এই মন্ত্রে কালী বলে আমাকে রক্ত দাও, বলি দিতে বলো, তোমার গুরুদেবকে বলো বলি দিতে। আমি বললাম আমি সন্ন্যাসী লোক, বলি দেবো? মা কালী তোমার কি কাণ্ডজ্ঞান কিচ্ছু নেই? আরে আমি বলি টলি দেবো না, আমি আমার বুক চিরে রক্ত দিতে পারি। বুক চিরে, নূতন ব্লেড দিয়ে বুক চিরে রক্ত নিয়ে আহুতি দিয়েছি। বুঝতে পেরেছো? তাহলে বলে আমি সন্ন্যাসী লোক, বলি দেবো? তা হবে না, আমার রক্ত খাও, কোনো অসুবিধে নেই, আমি আমার রক্ত দিতে পারি। তাহলে বুঝতে পারছো, কালী মন্ত্রে সিদ্ধি লাভ করেছিলাম। 2700 চাপা ফুল দিয়ে আহুতি দিয়েছিলাম। নবরাত্রিতে 9 দিন মৌন ছিলাম। মৌন থেকে ওই এতে অঘোর অমাবস্যা। অঘোর অমাবস্যা কাকে বলে বলো? অঘোর অমাবস্যা মানে যেটা শ্যামা পূজা, ওটা হচ্ছে একটা মহারাত্রি। মহারাত্রি, ওই মহারাত্রিতে আহুতি দিয়েছিলাম। সেই আহুতিতে কালী বলে ইয়ে কি আমারে সিদ্ধ করবে বলছে, তা আমারে রক্ত না দিলে আমি রক্ত। কালীকে সৃষ্টি করা হয়েছিল তো রক্ত খাওয়ার জন্য। কালীকে সৃষ্টি করা হয়েছিল কেন? রক্ত খাওয়ার জন্য, যাতে রক্ত বীজের রক্ত পড়ে পুনরায় ওষুধ তৈরি না হয়, সেই জন্য খুরপি নিয়ে কাটছে আর রক্ত খাচ্ছে। বুঝতে পেরেছ? কালীর সৃষ্টি হয়েছে রক্ত খাওয়ার জন্য, সেই জন্য রক্ত ছাড়া খুশি হয় না। আমরা যদি বলি কালী মা, মা বলি আমরা, কেন কালী মা রক্ত খাবে? আরে কেন খাবে মানে কি? কালীকে তৈরি করা হয়েছিল তো, সব দেবতা কি সব কাজের জন্য হয়? দুর্গা মা রক্ত খাবে না, কিন্তু কালী মা খাবে। ছিন্নমস্তা নিজের মুন্ডু কেটে, তোমরা যদি না দাও নিজের মুন্ডু কেটে রক্ত খাচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে বুঝতে হবে যে এগুলো সত্য কথা, এগুলো পৃথিবীতে কখনো মিথ্যা হয় না। বলি একটা ভারতীয় প্রথা। এই জন্য যারা অঘোরপন্থী তারা রক্তের আহুতি দেয়, বলি দেয়, আহুতি দেয় সিদ্ধি পাওয়ার জন্য। আমরা বৈষ্ণব, আমরা সেটা করি না। তাহলে কি মনে করলে যজ্ঞ দক্ষিণ দিকে মুখ করে যজ্ঞ হবে কেন? সেই জন্য দক্ষিণাগ্নির প্রয়োগ হবে। কি অগ্নি? দক্ষিণাগ্নি। কি বুঝেছেন? বুঝেছেন? ভালো করে মনে রাখবে তো, দক্ষিণাগ্নির প্রয়োগ হবে যজ্ঞে।
এই জন্য আমরা দক্ষিণাগ্নির আহুতি দেব। কি বুঝেছ? দক্ষিণাগ্নির আহুতি দেব। আর প্রত্যেকে এই যজ্ঞ কুণ্ডে আহুতি দেবে। প্রত্যেকে যখনই আগুন প্রজ্বলিত করব, তখনই এই কাঠগুলো এখানে রেডি করো। কাঠগুলো এখনো মোমবাতি আনা হয়নি? বাহ, কি সুন্দর! দক্ষিণাগ্নিকে প্রয়োগ করতে হবে। তো আমরা সেই জন্য আপনাদের বলে দেওয়া হচ্ছে যে প্রত্যেকে যেমন আমি মন্ত্র বলবো সেটা শুনবেন, বলবেন আর আহুতি দেবেন। বাটি এনেছেন? বাটি বাটি সবাই এনেছে। তোমার না থাকে আমি একটা দিয়ে দেবো, কোনো ব্যাপার নেই, তোমার চিন্তা নেই, তুমি আহুতি দেবা। ঠিক আছে? তাহলে এখানে অনেক বাটি আছে, কোনো ব্যাপার নেই, তো দিয়ে দেবো। এখন স্টিলের বাটিতে তেল আর তিল ওগুলো বাটিতে করে মেলাও। কিছুটা তেল রেখে দাও, 100-150 তেল ঢেলে দাও, দিয়ে তিল আহুতি মেলাও। তাহলে দেখতে হচ্ছে যে যজ্ঞ পুরো তেল আহুতি দিতে পারো, এগিয়ে চলে আসতে হবে, সব এইরকম লাইন দিয়ে বসতে হবে। হ্যাঁ দাও, হবে, স্টিলের গ্লাসেও হবে। পরে তিল লাগবে না, ওই যজ্ঞের আহুতিতেই তিল লাগবে। আর তেল একটু রেখে দেওয়া, যেখানে ব্যথা ট্যাথা হবে সেখানে ডলে দেওয়া, তাহলে যজ্ঞের পরে সেটা। হ্যাঁ, যজ্ঞ হয়ে গেলে। তাহলে আমরা ভালো করে শুনতে হবে। দুঃখকে মনে রাখলে দুঃখ ভালোবাসবে, আর আনন্দে যদি থাকি দুঃখ বলবে বাবা এখানে গিয়ে লাভ নেই। যেমন কেশবানন্দ মহারাজ বলবে কিসের দুঃখ? রাত্রে স্বপ্ন দেখে আনন্দে, কাজ করি আনন্দে, যোগ করি আনন্দে, বকি আনন্দে, ধমক দেই আনন্দে, সবই আনন্দে। আরে কোনো ব্যাপার নেই, জগতে এসেছি ভগবানের ভজন করার জন্য, চিরকাল তো থাকবো না, এই জন্য ভজন করে যেতে হবে। জগতে ভজন করার জন্য জীব এসেছে, বুঝেছ? জন্ম পেয়েছো কেন? ভগবানকে ভজন করতে। আর এই জগতে বেঁচে থাকতে গেলে চাকরি করতে হয়, পয়সা কামাই করতে হয়, খেতে হয়, ঘুমোতে হয়, বাথরুমে যেতে হয়, জামা কাপড় পরতে হয়, এগুলো সব জগতের ব্যাপার। কিন্তু পরমার্থিক জগতে সবাইকে তেল ঢেলে নাও, ফটাফট নিজেরা রেডি করে নাও। আমি যেই যজ্ঞ শুরু করবো আমি কিন্তু অপেক্ষা করব না, সেই জন্য যে যা তিল ঢেলে নাও। হ্যাঁ, কালো কাপড়টা ওর উপরে পেতে নিতে বলেছি তো, পেতে নিয়ে বসতে বলেছি তো। কালো কাপড় বা আসন? আসন নিয়েছো? হ্যাঁ, তাতে হবে। আরে ঠিক আছে, ওইটা আমরা এই লাল কার্পেট পেতে দিয়েছি তো, মন্ত্রীদের মতন স্বাগত জানাচ্ছি তো তোমাদের। নূতন 5,000 টাকার কার্পেট কিনে এনেছি ভক্তদের বসার জন্য, এমনি নাকি? এই জন্য চিন্তার কি আছে? কার্পেট এনেছি তো, মন্ত্রীদের কার্পেট দিয়ে স্বাগত জানায়, তোমাদেরও স্বাগত জানিয়েছি কার্পেট দিয়ে, চিন্তার কোনো ব্যাপার নেই। তুমিও একজন মন্ত্রী হবে, আগে মন্ত্রী হতে হবে তো, ভালো করে নেতা হতে হবে, বুঝতে পেরেছো? দেখতে কত সুন্দর, আর সুন্দর হিরোর চেহারা, তাহলে যোগ্য নেতা হতে হবে, একটা বড় নেতা হবা, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এইবার জগতে আমরা এই সবাই সবার দিকে দেখো, সবাইকে দেখো, সবাইকে দেখছে তো। তাহলে আমাদের জীবন পথ যোগ্য শুভ কর্ম অবশ্যই করা উচিত। তাহলে দক্ষিণ দিকে মুখ করে আমরা আহুতি দিলে কি হবে? শনি, রাহু, কেতু যারা আমাদের কালসর্প দোষের জন্য ডিপ্রেশনে ভোগায়, হতাশায় ভোগায়, আত্মহত্যার প্রবণতা তৈরি করে। তোমরা হয়তো ভাববে যে মহারাজ আত্মহত্যার কথা বলছেন। দেখো, অনেকে দেখবে আত্মহত্যা করে, অনেকেই আত্মহত্যা করে, কিন্তু তারা বলে এই কারণে আত্মহত্যা করেছে। কিন্তু আমি জানি আত্মহত্যার কারণ হচ্ছে ডিপ্রেশন, হতাশা এবং কালসর্প দোষ। কালসর্প দোষ থাকলে তাদের মধ্যে অধৈর্য ভাব বেশি হয়, জেদি একরোখা ভাব বেশি হয়। এই জন্য ধ্যান করে আহুতি না দিলে আর কবচের নিয়ম পালন করে প্রতিদিন নিয়মিত ধ্যান, মন্ত্র জপ, ঈশ্বর উপাসনা না করলে আমরা কি হবে? আমাদের জীবনে প্রকৃত শান্তি পাবো না। আর সেই জন্য ভালো করে মনে রাখতে হবে যে সেই জন্য আমাদের জীবনে প্রতিনিয়ত মনে রাখতে হবে
যে আমরা যেন ধ্যানকে না ভুলি। প্রতিদিন রাত্রে ধ্যান করবে, বিছানায় বসে স্পাইনাল কর্ড সোজা করে। প্রতিদিন সকালে ধ্যান করবে, প্রতিদিন। কারণ এগুলো করলে কি হবে, তুমি কোনোদিন ডিপ্রেশনে ভুগবে না। যখন রাহু আসবে তোমাকে এমন ডিপ্রেশনে ভোগাবে, ঘুম হবে না, মন ভালো থাকবে না, হতাশা তৈরি হবে, বাঁচতে ইচ্ছে করবে না, আত্মহত্যার প্রবণতা তৈরি করবে। এই কালসর্প দোষের এই অশুভ প্রভাব, সেই প্রভাব থেকে ওই জন্য বাচ্চারা দেখবা বড় বড় আর্টিস্ট আত্মহত্যা করছে। কেন? ওই যে বিহারের একটা কি আর্টিস্ট, সুকান্ত না সুশান্ত, কি একটা নাম, সুশান্ত বোধহয়, সুশান্ত সিং, তাই না? আত্মহত্যা করেছিল। আত্মহত্যা করলো কেন? ও তো কালসর্প দোষ আগে কাটিয়েছে, কিন্তু কাটিয়েও কাটেনি। কেন কাটেনি? কেশবানন্দ করায়নি। যার পাওয়ার আছে সে কাটাতে পারে, যার পাওয়ার নেই সে যদি কাটায় তাহলে কি ফল হবে? বলে এই আজকে এসেছিল, তারা চলে গেছে, সেই মায়েরা আছে কি, তারা বলছিল বলে আমাদের মেয়ের মঙ্গল দোষ আছে, তা আপনার কাছে সেই জন্য এসেছি, কাটাতে হবে। তাহলে ছক করো আগে, তা ছক করে দিলাম। বিচার করলাম, তাদের কি বললাম, মেয়ের প্রথম দোষ হচ্ছে কালসর্প দোষ। মাঙ্গলিক দোষও তীব্র আছে, এটা ঠিক, কিন্তু মাঙ্গলিক দোষের আগে কালসর্প দোষ কাটাতে হবে। তোমাদের মেয়ে কঠোর কথা বলে, কথাগুলো ভালো বলে না, মানে ওর বাণীতে কোনো মধুরতা নেই, বাণী দোষ বলে। পিতৃদোষ, বাবাকে পছন্দ করে না, বলে হ্যাঁ ঠিক। আর মিথ্যে কথা বলছে না সত্যি কথা বলছে? বলে সত্যি কথা বলছেন। তাহলে বাবাকে পছন্দ করে না, মাকে তবু মানে, কিন্তু বাবাকে পছন্দ করে না। আর বাবা মেয়েকে নিয়ে অনেক কষ্ট পায় মনে মনে, বলে হ্যাঁ এটাও ঠিক। তো এগুলো তার মানেটা কি? এসব গ্রহ দোষ। সেই জন্য এই যে যজ্ঞে আসতে বলেছি এত লোককে, তার মূল কারণ এইটা, যে যজ্ঞে বসে ঠিক মতো দোষ কাটাও, যাতে জীবনে পুনরায় এখানে কাঠগুলো দাও, এখানে কাঠগুলো দিতে হবে, কাঠগুলো এখানে দিতে হবে। ওই মোমবাতিগুলো আমার কাছে নিয়ে এসো, এখান থেকে নিয়ে এসো। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জীবনে কালসর্প দোষকে কাটাতে গেলে মহারাজের কথা মতো চলতে হবে, ধ্যান করতে হবে। ডিপ্রেশনে ভুগলে হবে না। বলে কোনো ডিপ্রেশন নেই, কিসের ডিপ্রেশন? আমি ভগবান, আমার মধ্যে তো ভগবানের অংশ আছে, আর ভগবানও আছে। দা সুপর্ণা সজুজা সখায়া সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন। উপনিষদ বলছেন যে দা সুপর্ণা মানে এই শরীররূপী বৃক্ষে দুটো পাখি বাস করে। একজন হলো অন্তর্যামী ভগবান, আর একজন হলো আত্মা। তাহলে আত্মা আর পরমাত্মা দুটোই কিন্তু শরীরে অবস্থান করছে, মনে থাকবে তো কথাটা, দুটোই শরীরে অবস্থান করে। তাহলে ভগবানও আছে আর আত্মাও আছে। ভগবান আছেন, কিন্তু ভগবান শুধু দ্রষ্টা রূপে দেখছেন, আর জীব ভোগ করছে। কেন? জীব একদম ভেতরে মেন্টালি ইনভলভ। এইগুলো দিচ্ছেন কেন আপনি এগুলোকে? এখান থেকে কোনো প্রসাদ নিচে রাখেন, এখানে ঢালো, এখানে মাঝখানে ঢালো। আপনি এতদিন বোঝেননি যজ্ঞ করতে গেলে কি লাগে? অর্ধেক এখানে ঢেলে রাখো, ওরা দেবে, অল্প অল্প করে দিতে থাকবে। হ্যাঁ, এই দুটোর মাঝখানে ওই রকম ওইটার থেকে ঢালতে হবে। তাকে এখানে রাখ, এখানে সাইডে রাখ, এখানে কিছুটা, আরো কিছুটা ঢেলে দে, আরো খানিকটা ঢাল। তাহলে দেখা যাচ্ছে যে শরীর রূপী বৃক্ষে দুটো পাখি বাস করছে, আত্মা আর পরমাত্মা। পুরোটাই ঢেলে দে, ঢেলে দে, থাক। এখানে কিছু কিছু কাঠ আরো দিয়ে দাও তো, এইগুলোতে মধ্যে দাও, ওইটা কিছু দাও। বাস বাস বাস, বেশি দিতে হবে না, যখন জ্বলতে থাকবে তখন দিতে হবে। চলো শোনো, তাহলে ভগবান আর আত্মা দুটোই আছে। তাহলে ডিপ্রেশন কেন হয়? বলে গ্রহের প্রভাবে। গ্রহ শান্তি যোগ্য, এখানে গ্রহগণকে প্রসন্ন করা দরকার। শনির প্রসন্নতা, রাহুর প্রসন্নতা, কেতুর প্রসন্নতা, যমরাজের প্রসন্নতা, অকাল মৃত্যুর প্রসন্নতা,
এইগুলো সব যখন মন্ত্র বলতে থাকবো সমানে বলতে থাকবে, সবাই বলতে থাকবে, আর সবাই কাছে কাছে চলে আসবে। যেমন এই যে ব্যাগগুলো সামনে রাখা যায় না, ব্যাগগুলো সাইডে সাইডে করো, এখানে শুধু আহুতির জায়গা রাখো, সবাই সবাই এগিয়ে এগিয়ে বসতে হবে, নিজের আসন আনতে বলেছে ওই জন্য এগিয়ে এগিয়ে বসতে হবে। একদম যজ্ঞের চারিদিক দিয়ে বসে সবাইকে আহুতি দিতে হবে, সবাই আহুতি দেবে। হ্যাঁ, এগিয়ে এসো, দুজন করে লাইন করে বসো, দুজন দেওয়া যাবে। দরকার হলে এইটাকে এগিয়ে নেওয়া, সাবধান, এরকম থাক, এই এতটাই থাক, দিয়ে দেওয়া, বুঝতে পেরেছো? ওটাকে আর একটু এগিয়ে নাও। সবাইকে মনে রাখতে হবে যে এইভাবে আহুতি দেওয়া দরকার। দুজন করে লাইনে বসে যাও, আহুতি দিতে হবে। এই যে মা, চেয়ার থেকে যদি আহুতি দিতে হয় নিচে বসো, নিচে বসো, ঠ্যাং ভেঙে বসাবো। মনোরঞ্জন, তাহলে আপনাদের এখন গঙ্গা জল ছিটিয়ে দেবো, আর সবাই একটু করে গঙ্গা জল হাতে নিয়ে মুখে ছিটিয়ে নেবেন মন্ত্র বলার জন্য, ঠিক আছে? মনোরঞ্জন, গঙ্গা জল ওইখান থেকে, হ্যাঁ হ্যাঁ, অল্প অল্প করে দিতে থাকবে, যত আহুতি দেবো ততবার দিতে থাকবে। হ্যাঁ, পিঠের চামড়া তুলবো কোন, কিচ্ছু জানো না? হ্যাঁ, কি কোথায়? তা বসো, এইখানে বসো, এই বাচ্চাটাকে এগিয়ে নিয়ে এখানে বসো। আপনি আর একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন, এই বাটিটা আর সামনে এগো। হ্যাঁ, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। হ্যাঁ, কালো কাপড় আছে, ঠিক আছে। যে যত কাছাকাছি বসবেন তত সুবিধা আহুতি দিতে। হ্যাঁ, গঙ্গা জল সবার মাথায় ছিটিয়ে দাও, যে ছিটিয়ে দাও, আর তো দাও দাও দাও। আচ্ছা, তোরা কি খুব অসুবিধায় পড়েছিস না? ও জানে নাকি তোর গঙ্গা জল কিরম ভাবে দিতে? সবার হাতে হাতে একটু একটু দাও। সবাই নাও, সবার হাতে একটু একটু দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। মুখে একটু দাও, মুখে দাও গঙ্গা জল, মুখে গঙ্গা জল দাও। ঠিক আছে, তাহলে আমি আচ্ছা, কে তোমরা বেল কাটে এনেছিল কোথায়? আচ্ছা, দিয়ে দেবা, ওই যজ্ঞের সঙ্গে দিয়ে একটা দুটো দিয়ে দাও। হ্যাঁ, ওটা একটা দাও, ওই ধারে একটা দাও। সবাই এই পঞ্চপাত্র থেকে একটু একটু হাতে হাতে জল দাও তো, ফটাফট দাও। ডানাতে ডানাতে নাও, জল দিয়ে দিয়ে মুখে দাও। এই যে পঞ্চপাত্র, একটু জল নেন তো, নিয়ে সবাইকে দেন তো, পঞ্চপাত্র করে জল দেন, সবার হাতে হাতে জল দেন, একটু চামচে করে দেন, চামচে। হুম হুম, দিয়ে দেন, সবাইকে দিয়ে দাও। আরে অল্প অল্প দাও, অত সময় লাগাচ্ছ কেন? ফটাফট দাও। এই মহুয়া, আগে আগে এসো না, ভেতরের লোকগুলো, এই এখানের লোকগুলো চাচ্ছে, এই লোকগুলো চাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? হয়ে গেছে না? তুমি অন্তর্যামী। আরে বাঁ হাতে নিচ্ছ কেন? পিঠের চামড়া তুলে দেবো খন, জিভ কাটতেছে, কালির বাচ্চি। আরে মুখে খেয়ে নাও, গঙ্গার জল তো,
গঙ্গার তাও জোয়ারের জল, কালকের একাদশীতে জোয়ারের সময় জল তুলে আনা হয়েছে। এ জল পান করলেও বহু অশুভ প্রভাবকে কম করে দেবে। জোয়ার কাল একাদশীর দিনে তোলা জোয়ারের জল, ঠিক আছে? সবাই নিয়েছে গঙ্গা জল? ঠিক আছে, ঠিক আছে। এবার আমি যজ্ঞ প্রারম্ভ করব। সবাই মনে মনে মনকে প্রস্তুতি নেবেন এবং মনোরঞ্জন এই 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 দিকটা ফোনটা